কিন্তু আজকে বিশেষভাবে যে জন্য দোয়া চাচ্ছি আমি, সেটা হলো আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ইনসান বানিয়ে দেন, মানুষ বানিয়ে দেন। আল্লাহ তো আমাদেরকে মানুষ বানিয়েছেন নাকি, না হাইওয়ান বানিয়েছেন? কিন্তু আমাদের সমাজের চিত্র কি? সমাজের চিত্র কি? আমরা কি মানুষ নাকি হাইওয়ানে পরিণত হচ্ছি? আল্লাহ আমাদেরকে ইনসান বানিয়েছেন, আমরা যাতে নিজেদের ইনসানিয়ত হেফাজত করতে পারি, মনুষ্যত্ব হেফাজত করতে পারি, মানবতা হেফাজত করতে পারি, পাশবিকতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে। এই দোয়াটা, আল্লাহ আমাদেরকে ইসলামের নিয়ামত দান করেছেন, মুসলিম বানিয়েছেন, ঈমানের নিয়ামত দান করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা মুমিন বানিয়েছেন। কোথায় আমাদের ইসলাম? কোথায় আমাদের ঈমান? কোথায় আমাদের আখলাক? কোথায় আমাদের চরিত্র? আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সমাজ নসিব করেন। মানুষের মধ্যে দুইটা উপাদান আছে সৃষ্টির মধ্যে। সৃষ্টির মধ্যে দুইটা উপাদান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আজ মালায়েক বাহরাদারি ওয়াজ বাহাইম নিজ হাম, বুগজরাজ হজ্জে বাহাইম গজ মালায়েক বুগজরি। ফার্সি কবিতে বলেছেন, কিন্তু হাদিসের কথাটা। আদম সন্তানের দিলে দুটা জিনিস উদ্রেক হয়। একবার ফেরেশতার পক্ষ থেকে কিছু নসিহত উপদেশ সে পায়, লাম্মাতুম মিনাল মালাক। আর একটা হলো লাম্মাতুম মিনাশ শয়তান, ইবলিস আর তার বাহিনী থেকেও তার অন্তরে আসতে থাকে। এটা হলো তাকে জাহান্নামে নেওয়ার জন্য, তার মনুষ্যত্ব, তার ঈমান ইসলাম বরবাদ করার জন্য। আর ফেরেশতার পক্ষ থেকে যে উপদেশ আসে, সেটা হলো তার ঈমান জাগ্রত করার জন্য, ইসলাম জাগ্রত করার জন্য, তার দিলকে পবিত্র করার জন্য, তার সিরাত, তার আদব আখলাক, চরিত্র পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য। সে কোনটাকে সাড়া দিবে? ফেরেশতার পক্ষ থেকে যে ডাক আসতে থাকে তার অন্তরে, এটা তো আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি। শয়তান থেকেও ওয়াসওয়াসা আসতে থাকে শয়তানের পক্ষ থেকে, সেটা হলো পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। তো তুমি পরীক্ষায় পাশ করো, পরীক্ষায় পাশ করে ফেরেশতার ডাকে সাড়া দাও। তোমার অন্তরে যে ভালো কাজের কথা আসে সেটা সাড়া দাও। খারাপ কাজ থেকে বিরত থাকার আগ্রহ যখন দিলে দেখবা, বুঝবে এটা ফেরেশতার থেকে, আল্লাহর পক্ষ থেকে আসছে, এটাতে সাড়া দাও। যদি তুমি শয়তানের ওয়াসওয়াসা গ্রহণ করো, এর মানে তুমি পশুত্বের, পাশবিকতার রাস্তায় যাচ্ছ, যেটার ঠিকানা জাহান্নাম। ইনসান যদি পশু হয় তো তার ঠিকানা কি? জাহান্নাম। পশুর জায়গায় ঠিক আছে, পশু বাস্তবে যে হাইওয়ান পশু কিন্তু পশুর জায়গায় ঠিক আছে। কিন্তু ইনসান যখন পাশবিকতা শুরু করে, তখন সেই ইনসান, সেই মানুষ পশুর চেয়ে খারাপ হয়ে যায়। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এই যে কাছাকাছি যেসব ঘটনা ঘটে গেল, এগুলো কিসের চিত্রায়ন করে? আমাদের সমাজ, আমাদের দেশের ব্যাপারে কি বার্তা দেয়? এটাই বার্তা দেয় যে আমরা, আল্লাহ বানিয়েছে আমাদেরকে ইনসান, কিন্তু আমরা ইনসান হিসেবে থাকতে চাই না। আল্লাহ আমাদেরকে দান করেছেন ইসলামের নেয়ামত, ঈমানের নেয়ামত, কিন্তু ইসলাম নেয়ামতের ধার ধারে না আমরা।
ইসলাম ইমানের ধারে ধারে না। যদি চাই এই কঠিন পরিস্থিতি থেকে, এই ভয়াবহ ন্যাক্কারজনক পরিস্থিতিকে যদি উত্তরণ চাই, তাহলে আমাদেরকে ঈমান শিখতে হবে, মানবতার সবক নিতে হবে। মনে রাখবেন, মানবতার সবক একমাত্র ইসলামের কাছে আছে, একমাত্র কোরআনের কাছে আছে, একমাত্র হাদিস শরীফে আছে, একমাত্র নবীজির সিরাতের মধ্যে আছে। ওহির ইলমের কাছে মানবতা পাবেন, চারিত্রিক পবিত্রতার সবক ওহির ইলমের কাছেই পাবেন। যারা তাকওয়ার নির্দেশ দেয়, ঈমান তাজা রাখার নির্দেশ দেয়, কলবকে পবিত্র রাখার নির্দেশ দেয়, চোখকে হেফাজত করতে বলে, হাত পা হেফাজত করতে বলে, যে কোরআনের মধ্যে এই নির্দেশ আছে, যে হাদিসে এই নির্দেশ আছে, নবীজির সিরাতের মধ্যে এটার বাস্তবায়ন আছে, ওরকম সমাজ গড়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটা যদি অবলম্বন করি, তাহলেই আমরা একটা পবিত্র সমাজ পাব। আর নতুবা রমিসার মধ্যে কথা শেষ হবে না, এরপরে কি ঘটনা, আরো ঘটনা। রাস্তায় নামতে পারেন, নামেন, আরো যত আন্দোলন করতে পারেন করেন, কিন্তু মূল সমাধান ওটা না। মূল সমাধান হলো কোরআন সুন্নাহর মধ্যে সমাজ পবিত্র করার জন্য যে বিধান দেওয়া হয়েছে, যে নিয়ম নীতি দেওয়া হয়েছে, সেটা গ্রহণ করতে হবে। সেটা কি করতে হবে? গ্রহণ করতে হবে। যে সমাজে পর্দার বিধান নিয়ে উপহাস করা হয়, যে সমাজে পর্দার বিধান নিয়ে উপহাস করা হয়, পর্দার বিধান শুধু মেয়েদের জন্য না, ছেলেদের জন্য, ছেলেদের জন্য, সবার জন্য পর্দা। পর্দার বিধান নিয়ে যে সমাজে উপহাস করা হয়, সেই সমাজের শান্তি, সেই সমাজে শান্তি আসতে পারে না, নিরাপত্তা আসতে পারে না, কখনো সম্ভব না। ফরজ ইলম শিখতে হবে, ফরজ ইলম শিখাতে হবে। ইসলাম সুন্দর চরিত্র গড়ার জন্য কি রাস্তা দিয়েছে, কি বিধান দিয়েছে, সেটার প্রতি আস্থা থাকতে হবে। ওহির ইলম বাদ দিয়ে কোন ধরনের জাহিলিয়াত, মানে ইলম, ওহির ইলম থেকে বঞ্চিত যত সমাজ, যত সভ্যতা, ওখান থেকে যারা সমাধান নিতে যাবে, তারা কখনো সমাধান দিতে পারবে না। আমরা চাই ওহির ইলমের বাস্তবায়নের যে স্বর্ণযুগ, সেই যুগ থেকে সমাধান গ্রহণ করে সমাধান দেন। ওহির ইলম থেকে বঞ্চিত যারা, তাদের মধ্যযুগ আর তাদের এই যুগ, সেই যুগ সব বরাবর, ওখানে সমাধান পাওয়া যাবে না, ওখানে সমাধান পাওয়া যাবে না। আধুনিক যুগ আর মধ্যযুগ নিয়ে কথা না, কথা হলো ওহির ইলম, ওহির আলো, কোরআন সুন্নাহর আলো কার কাছে আছে? কোরআন সুন্নাহর আলো যার কাছে আছে, কোরআন সুন্নাহ থেকে যে আলো গ্রহণ করবে, সিরাত থেকে যে আলো গ্রহণ করবে এবং বাস্তবে গ্রহণ করবে, তারা সুস্থ সমাজ উপহার দিতে পারবে। ঘর, ব্যক্তি, ঘর এবং সমাজ, ব্যক্তি, পরিবার, ঘর, সমাজ থেকে নিয়ে সব সেক্টরে কোরআনের আলো গ্রহণ করেন, সুন্নাহর আলো গ্রহণ করেন। শিক্ষা প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সেই রবের নামে শিক্ষা গ্রহণ করেন, শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলার চেষ্টা করেন ওই রবের নামে, যে রব শিখিয়েছেন, যে রবের নামে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে কোরআনের প্রথম ওহীর মধ্যে। আর রহমান,
আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। ওই রহমান, যে রহমান কোরআন তালিম দিয়েছেন, কোরআন শিখিয়েছেন, সেই রহমানের কোরআন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলেন। শিক্ষা প্রতিষ্ঠানে হবে সহশিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে সহশিক্ষা। শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম গড়বেন পশ্চিমা সভ্যতার ভিত্তিতে। ইসলাম সম্পর্কে তারা কিচ্ছু জানে না, তাদেরকে দিবেন কারিকুলাম ঠিক করার জন্য, সিলেবাসের বই ঠিক করার জন্য, প্রণয়নের জন্য, সংশোধনের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। তারা পশ্চিমা সভ্যতা ঢুকাবে এটাতে। না ইসলামের খবর আছে, না ইমানের খবর আছে, না নবীজির সিরাতের খবর আছে। সেই শিক্ষা যতই মজবুত হবে, সেই শিক্ষা দিয়ে সুস্থ সমাজ পাওয়া যাবে না, এই বিশ্বাস থাকতে হবে। তা আপনি যে পশ্চিমা সভ্যতা, যেটার ভিত্তি হলো বেহায়াপনার উপর, অশ্লীলতার উপর, ওটার সংস্কৃতি আপনি বাংলাদেশের উপরে, বাংলাদেশের মুসলিমের উপরে চাপিয়ে দিবেন, আর শিক্ষা কারিকুলাম নেবেন সেই ওই পশ্চিমাদের থেকে, যারা ওহির ইলম থেকে, ওহির আলো থেকে বঞ্চিত, যারা পশ্চিমা অন্ধকারকে আলোর নামে চালায় এই দেশে। আলোকিত মানুষ চাই, এই কথা বলে কি কোরআনের আলো বোঝাচ্ছে না পশ্চিমাদের অন্ধকার? তারা যদি শিক্ষা কারিকুলাম ঠিক করে দেয় আমাদের, ওটা দিয়ে আপনি এমন সমাজ চান যে সমাজের মধ্যে এই ধরনের চারিত্রিক ন্যাক্কারজনক ঘটনা ঘটবে না, এই আশা করা কিনা ঠিক না। আপনি জমিনে যা বপন করেছেন সেটা উঠবে, সেটা উঠবে। জমিনে বপন করেছেন কি, মাটিতে রোপণ করলেন কি, আশা করছেন কি? তাকওয়ার পরিবেশ কায়েম করতে হবে, ঈমানের পরিবেশ কায়েম করতে হবে ঘরে ঘরে। সেটা হবে কিভাবে? ফরজ ইলমকে বিস্তার করলে। ফরজ ইলম, ফরজ পরিমাণ ইলম, যে কোনটা হারাম কোনটা হালাল, কোনটা ভালো সিফত আর কোনটা বেহায়াপনা, অশ্লীলতা। হায়া এবং বেহায়া, হায়া লজ্জা, বেহায়াপনা, এই দুটার মধ্যে তো পার্থক্য করতে হবে। যে সভ্যতা ভিত্তি বেহায়াপনা, সেই সভ্যতার থেকে ধার নিয়ে কোন দেশকে যদি আপনি সাজাইতে চান, গড়তে চান, কখনো পারবেন না, কখনো পারবেন না। এটা সবাইকে বুঝতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আমরা বড় লজ্জিত, ইয়া আল্লাহ আমরা বড় লজ্জিত, ইয়া আল্লাহ আমরা বড় লজ্জিত, ইয়া আল্লাহ আমরা বড় লজ্জিত। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে ইনসান বানিয়েছিলেন, আমরা সবাই হাইওয়ান হয়ে যাচ্ছি, আমরা হাইওয়ান হয়ে যাচ্ছি। আল্লাহ, হাইওয়ান থেকে খারাপ হয়ে যাচ্ছি, হাইওয়ান থেকে খারাপ হয়ে যাচ্ছি, আল্লাহ হাইওয়ান থেকে খারাপ হয়ে যাচ্ছি। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করেন। ইয়া আল্লাহ, আমাদেরকে মনুষ্যত্ব, মানবতা শিকার তৌফিক দান করেন। আপনি আমাদেরকে ইসলামের নিয়ামত দান করেছেন, ঈমানের নিয়ামত দান করেছেন। আমরা ইসলামের শিক্ষা হারিয়ে বসেছি, ঈমানের শিক্ষা হারিয়ে বসেছি। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে পর্দার বিধান দিয়েছিলেন, ইয়া আল্লাহ আমরা পর্দার বিধান হারিয়ে বসে আছি। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনার নবী শিখিয়েছিলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এটা ঈমানের বড় অঙ্গ। ইয়া আল্লাহ, আমরা সে হায়া আমরা হারিয়ে বসেছি, বেহায়াপনার দিকে আমরা ছুটে পড়েছি। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে চারিত্রিক পবিত্রতা দান করেন, আমাদেরকে চারিত্রিক পবিত্রতা, আমাদেরকে চারিত্রিক পবিত্রতা দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে চারিত্রিক পবিত্রতা দান করেন। ইয়া আল্লাহ, যারা মজলুম হচ্ছে, যাদের ইজ্জত আবরু নষ্ট হচ্ছে, ইয়া আল্লাহ যাদের জান নষ্ট হচ্ছে, জান হারাচ্ছে যারা, তারা
ইয়া আল্লাহ সেই মজলুমদের পরিবারের ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বদদোয়া থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদের সমাজকে রক্ষা করেন, আমাদের দেশকে রক্ষা করেন মাওলা। ইয়া আল্লাহ আমাদেরকে এই বুঝ দান করেন যে আমাদের আখিরে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং তার উসওয়া হাসানার মধ্যেই আমরা পাবো চারিত্রিক পবিত্রতার রাস্তা খুঁজে। ইয়া আল্লাহ তার সিরাতের মধ্যেই পাবো আমরা সঠিক আদালত, সঠিক ইনসাফ, সঠিক বিচার। ইয়া আল্লাহ আপনার দেওয়া শরীয়ত, আপনার নবীর রেখে দেওয়া এই সিরাত এবং উসওয়ায়ে হাসানা উত্তম আদর্শ গ্রহণ করার আমাদেরকে তৌফিক নসিব করেন মাওলা। আমাদের সরকারকে সেই হিম্মত নসিব করেন, আমাদের সমাজকে সেই হিম্মত নসিব করেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদের নবীর শিক্ষা গ্রহণ করার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ আমাদেরকে এই বুঝ দান করেন যে যারা ওহির ইলম থেকে, ওহির আলো থেকে বঞ্চিত, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি গ্রহণ করলে আমরা হেদায়েত পাবো না, আমরা নাজাত পাবো না, আমরা সুস্থ সমাজ পাবো না, আমরা পবিত্র পবিত্র সিরাত, পবিত্র চরিত্র আমরা পাবো না। আমরা এটা পেতে পারি একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার উত্তম আদর্শ গ্রহণ করার মাধ্যমে। ইয়া আল্লাহ এই বুঝ আমাদের সবাইকে দান করেন। আমাদের দেশের শিক্ষা, সংস্কৃতি সংশ্লিষ্ট যাবতীয় দায়িত্বশীল, পুরা দেশের দায়িত্বশীল ইয়া আল্লাহ সবাইকে এই বুঝ আপনি দান করেন মেহেরবানি করে। ইয়া আল্লাহ এই বুঝ দান করেন। ইয়া আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাই। ইয়া আল্লাহ আপনার কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে রক্ষা করেন মাওলা। আমাদের এই সমাজকে রক্ষা করেন, এই দেশকে রক্ষা করেন। ওই মজলুমদের পরিবারদেরকে আল্লাহ, ইয়া আল্লাহ আপনি তাদের সান্ত্বনার কারণ হয়ে যান। আল্লাহ আপনি তাদের সান্ত্বনা জড়িয়ে হয়ে যান। ইয়া আল্লাহ আপনি তাদেরকে সান্ত্বনা দিতে পারেন মাওলা, আপনি মেহেরবানি করে তাদেরকে সান্ত্বনা দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে সকল ধরনের জুলুম থেকে, অন্ধকার থেকে, পাশবিকতা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন মাওলা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা ওয়া আবদুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু নাবিয়্যুকা ওয়া আবদুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। وصلى الله على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا أرحم الراحمين. لا إله إلا الله. استغفر الله استغفر الله استغفر الله استغفر. ভাইরা আমার, ঈদুল আজহা সামনে। কোরবানি সম্পর্কে জরুরি মাসলা মাসাইল আমরা জানাও আছে, নতুন করে আবার জেনে নিব, বুঝে নিব ওলামায়ে কেরামের কাছ থেকে এবং এই বিষয়ের নির্ভরযোগ্য বই পুস্তক পড়ে। আমি শুধু তিনটা কথা আরজ করব ইনশাআল্লাহ। একটা কথা গত জুমায় বলেছিলাম, এই দিনগুলোকে, যুলহজ্জের এই প্রথম দিনগুলোকে খুব কাজে লাগানো, ইবাদত বন্দেগী জিকির আজকারের মধ্যে কাজে লাগানো। বিশেষ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই জিকির যত বেশি করা যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। যে কোনো নফল ইবাদত এই দিনগুলোতে আল্লাহর কাছে অনেক প্রিয়। দিনে রোজা, রাত্রে নামাজ, নফল নামাজ। বিশেষ করে 9 যুলহজ্জের রোজা, বিশেষ করে 9
যুলহজের রোজা, এই রোজার খেয়াল রাখবো আমরা। এমনি 9 তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজা রাখা যায়, এবং এগুলোর মধ্যে বৃহস্পতিবার সোমবার আসলে সেই বৃহস্পতিবার সোমবারের নফল রোজা যুক্ত করা যায়, নিয়ত যুক্ত করা যায় রোজার সাথে। 9 তারিখের আগে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ কয়েকদিন মিলিয়ে রোজা রাখলাম, কোনো সমস্যা নেই। শুধু 9 জিলহজের রোজা, এটাও আলাদা এবং বিশেষ ফজিলতের রোজা। আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে এক বছর এর গুনাহ কি করে দেন? মাফ করে দেন। পিছনের 1 বছরের গুনাহ। আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাল্লাহু বিহি, নবীজি বলেন আমি আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহর কাছে সওয়াবের আশা রাখি, আল্লাহ তাআলা এই রোজার বরকতে পিছনের 1 বছরের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। সগীরা গুনাহ বটে, মুমিন কবিরা গুনাহ করবে কেন? মুমিন মুসলিম তো কবিরা গুনাহ করার কথা না, হয়ে গেলে সাথে সাথেই তওবা করবে, হয়ে গেলে সাথে সাথেই কি করবে? তওবা করবে, লজ্জিত হয়ে তওবা করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাও গত জুমায় বলা হয়েছে যে আমাদের স্থানীয় দেখা হিসাবে যেটা 9 জিলহজ, সেই 9 জিলহজে আমরা 9 জিলহজের কি রাখবো? রোজা রাখবো, এবং এই রোজাতে আমরা সেই সওয়াব কি পাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা যেটা বলার ইচ্ছা, সেটা হলো কোরবানির শিক্ষা। কোরবানির কি শিক্ষা? কোরবানির শিক্ষা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল আনআমে বলেছেন, এবং সূরাতুল হজের মধ্যে বলেছেন, এবং সূরা সাফফাত, সদ, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, সাফফাত, সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আজকে আমি সূরাতুল হজের থেকে একটু শোনাবো ইনশাআল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد। এখানে সূরাতুল হজ 22 নম্বর সূরা, এটা 17 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির প্রসঙ্গে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন শাআইরের কথা, ইসলামের প্রতীক, ইসলামের নিদর্শন, ইসলামের আলামত। যেই সব আমল ঈমান এবং ইসলামের প্রতীক, ঈমান এবং ইসলামের আলামত বহন করে, ওগুলাকে আল্লাহ নাম দিয়েছেন শাআইরুল্লাহ, আরেক নাম দিয়েছেন হুরুমাতুল্লাহ। আল্লাহ নির্দেশ করেছেন, হুকুম দিয়েছেন যে এসব শাইরার বহুবচন কি? শাইর, মানে ইসলাম এবং ঈমানের যত নিদর্শন, যত কিছুকে আমি নিদর্শন হিসাবে ঘোষণা করেছি, এগুলোর সম্মান তোমাদের জিম্মায় জরুরি। তো কোরবানির পশু, কোরবানির ইবাদত, এটাও ইসলামের কি? শাইর, ইসলামের ঈমানের বহুত বড় আলামত। এখান থেকে কোরবানির ইবাদত থেকে আমরা শিক্ষা পেলাম যে শাআইরে ইসলাম, শাআইরুল্লাহ, এসব কিছুর যথাযথ সম্মান
প্রদর্শন করতে হবে। কোন ইসলামের কোন নিদর্শন নিয়ে, ইসলামের কোন প্রতীক নিয়ে কোন উপহাস করা যাবে না, অবমূল্যায়ন অবজ্ঞা করা যাবে না, সেটা কুফর হবে। সেটা কি হবে? কুফর হবে। আর ইসলামের প্রতীকগুলো সম্মান, ইকরাম, মহব্বত, শ্রদ্ধা, এটা হলো ঈমানের আলামত। অন্তরে তাকওয়া আছে, এই কথার আলামত। তো আল্লাহ চাচ্ছেন যে তোমাদের অন্তরে শায়রুল্লাহর সম্মান থাকুক, যাতে বোঝা যায় তোমাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। দ্বিতীয় কথা, কোরবানির মাধ্যমে তাওহীদ এর শিক্ষা এবং আল্লাহর শরীয়তের আনুগত্যের শিক্ষা জিন্দা করা, তাওহীদের শিক্ষা। লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু, দুটো কথা আল্লাহ একসাথে বলে দিয়েছে। কোরবানির শিক্ষাতে তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন কেন? এটা তোমরা তোমাদের মাবুদের পক্ষ থেকে পেয়েছো। শিরিক কেন্দ্রিক যত উৎসব, কোনটার সম্পর্ক আল্লাহর সঙ্গে নাই। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন হলো যত ঈদ উৎসব আল্লাহ তাআলা দান করেছেন, যত কোরবানি আল্লাহ তাআলা দান করেছেন পিছনের উম্মতদেরকেও, সকল ঈদ উৎসব, সকল কোরবানি কি কেন্দ্রিক? তাওহীদ কেন্দ্রিক। লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। ওই তাওহীদের শিক্ষা বহন করো, তাওহীদের কথা জিন্দা করো, দিলের মধ্যে তাওহীদের সবক জাগ্রত করো। ইউসাব্বিতুল্লাহুল লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া আখিরাতে, কবরে, হাসরে, সব জায়গায় যাতে তাওহীদের এই ধ্বনি, তাওহীদের এই বাণী লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের জবানে থাকে, তোমাদের দিলে থাকে, সব জায়গায় যাতে যাতে তোমাদের জবানে আল্লাহর জিকির থাকে। লিয়াজকুরু ইসমাল্লাহ বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, নাকি জবা করেন আল্লাহর নামে কুরবানি, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। লিয়াজকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে পশু আল্লাহর দরবারে কুরবানি হিসেবে পেশ করছো, এটা আল্লাহর দান, আল্লাহর রিজিক। তুমি আল্লাহর দরবারে পেশ করছো আল্লাহর নাম নিয়ে। এখানে আল্লাহর নাম না নিয়ে যদি অন্য কারো দেব-দেবীর নাম নেওয়া হয়, গায়রুল্লাহ কারো নাম নেওয়া হয়, তাহলে কুরবানি হবে? ঈমান থাকবে? লিয়াজকুরু ইসমাল্লাহ বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। তাওহীদের কথা বলো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাওহীদের কথা বলো, তাওহীদের দোয়া পড়ো, তাওহীদের আরেক দোয়া পড়ো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার যাবতীয় সব ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কোনো কি নাই? শরীক। তাওহীদের সবক জিন্দা করো। দ্বিতীয় সবক জিকির, তাওহীদের বাণী, তাওহীদের জিকির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তাওহীদের আকীদা এবং তাওহীদের ধ্বনি, তাওহীদের জিকির, তাওহীদের কালিমা। তৃতীয় সবক ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু। তোমাদের মাবুদ একমাত্র কে? আল্লাহ। আল্লাহর শরীয়ত, আল্লাহর দেওয়া শরীয়তের সামনে, আল্লাহর বিধানের সামনে নত হয়ে যাও, আল্লাহর বিধানের আনুগত্য করো। ইসলাম কি? ইসলাম, ঈমান এবং ইসলাম। শুধু ঈমান দ্বারা আল্লাহকে পাওয়া যাবে না। ঈমান, আকীদার কথা আপনি বলতে যে আমার দিল তো ঠিক আছে, আমার বিশ্বাস ঠিক আছে, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কুরবানি নাই, আল্লাহর বিধান নাই, আল্লাহ যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকছো না, আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করছো না। অশ্লীলতা আল্লাহ তাআলা হারাম করেছেন, ওটার পিছনে ঘুরো। চারিত্রিক পবিত্রতা আল্লাহ ফরজ করেছেন, দৃষ্টির হেফাজতের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ ফরজ করেছেন, তার খবর নাই। তাহলে ইসলাম হলো ঈমান এবং কি? ইসলাম। কুরবানির ইবাদত আমাদেরকে ঈমানের শিক্ষা জাগ্রত করার সবক দেয় এবং ইসলামের শিক্ষা, আল্লাহর দেওয়া শরীয়তের আনুগত্যের শিক্ষা আমাদের মধ্যে জাগ্রত করে। ফালাহু আসলিমু, ফালাহু
আসতুম। সেটা কয়দিন? শুধু কোরবানির ঈদের দিন মাত্র? হ্যাঁ, না। ওয়াবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা শুধু কোরবানির দিন না, তোমার পুরো জীবনে 24 ঘন্টার জিন্দেগিতে, তোমার শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত যখনই আল্লাহর নাম আসবে, আল্লাহর বিধানের কথা তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হবে, আল্লাহর শাস্তির কথা তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই কথা যখনই তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে তোমার অন্তর ভয়ে প্রকম্পিত হবে, দিলের মধ্যে কম্পন সৃষ্টি হবে। হ্যাঁ, কথা তো ঠিক, আরে আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াইতে হবে না, এরকম অবহেলা করা যাবে না, এরকম দুষ্টামি করা যাবে না, শয়তানি করা যাবে না, অপরাধ করা যাবে না, পাপাচার করা যাবে না। সতর্ক হও, সতর্ক হও। আল্লাহর বিধানের কথা তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহর শরীয়তের কথা স্মরণ করে দেওয়া হচ্ছে। অন্যের উপরে, অন্যের ইজ্জত আবরুর উপরে হামলা করা, আক্রমণ করা দূরের কথা, শুধু কুদৃষ্টি, কুদৃষ্টিরা এমনি দৃষ্টি দেওয়া, কুদৃষ্টিরা সুদৃষ্টি, এটা তো মনের বিষয়, কে জানে। এজন্য আল্লাহ বিধান দিয়েছেন, তাকাবে না তুমি, নজরকে হেফাজত করো। মুমিনদেরকে বলো তারা যেন দৃষ্টি নিচের দিকে দেখে, না আমার চোখে দোষ নাই, আমার দিল ভালো আছে, আমি তাকাবো না। দিল ভালো না খারাপ ওটা পরের হিসাব, প্রথম কথা হলো তোমার দৃষ্টি নিচের দিকে রাখো, দৃষ্টি নিচের দিকে রাখো। আর মেয়া বালেগ হলে, বালিকা হয়ে গেলে, বাচ্চি মেয়ের বয়স, হ্যাঁ, যখন সে প্রাপ্তবয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক হলে 15 বছর না, 15 বছরের আগেও যদি প্রাপ্তবয়স্ক হওয়ার কি পাওয়া যায়, আলামত পাওয়া যায়, সেটা বালেগ, বালিকা। 13 বছরও হয়, কেউ 12 বছর, 11 বছরও হতে পারে। এটা 15 বছর হয়তো বালেগ হয়ে গেল, যদি অন্য আলামত পাওয়া যাচ্ছে না বালেগ হওয়ার, 15 বছর বয়সে বালেগ হয়ে যাবে। হুজুররা ওয়াজ করে যে যখন বয়স 7-8 বছর, কিন্তু দেখতে দেখতে কারো কুদৃষ্টি হলে, যাদের অন্তরে দোষ আছে, সমস্যা আছে, ব্যাধি আছে, তাদের জন্য আকর্ষণের কারণ হতে পারে। এখন তখন থেকে পর্দা করায় দাও, তখন থেকে কি করাও, পর্দা করাও। হ্যাঁ, আপনারা বলেন না 18 বছরের আগে বালেগ হয় না, 18 বছরের আগে বালেগ হয় না। যে সমাজের মধ্যে এরকম হারাম বাস করে, যে হারামটা 7 বছরের মেয়েকে ছাড়ে না, 3 বছরের মেয়েকে ছাড়ে না, সেই সমাজের লোকেরা পশ্চিমাদের এই কথা যে 18 বছরের আগে বালেগ হয় না, পশ্চিমাদের কথা আমাদেরকে খাওয়াইতে চাও। আমাদের নবীর শিক্ষা, আমাদের ইসলামের শিক্ষার খবর নাই। হুজুররা ডেকে ডেকে তোমাদেরকে বলেন, মিম্বরে মিম্বরে বলেন, বেশি বললে তো তার মিম্বরে শেষ হয়ে যাবে। পশ্চিমা সভ্যতা যেখানে আগে কোনো অস্থিরতার অপবিত্রতা, সেই সভ্যতা দেশের আইন বানাবা, সেই সভ্যতা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, সেই সভ্যতা দেশের সংস্কৃতি, আর শান্তি আনবা। এভাবে শান্তি আসবে না, শান্তি আসবে ইসলামের শিক্ষার দ্বারায়, নবীজির সিরাতের দ্বারায়, মনে রাখো এই কথা। তো শরীয়ত তো বলেছেন, সূরাতুন নূরে পড়েন, আপনি সূরাতুন নূরের মধ্যে পড়েন, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন নজরের হেফাজত করে, দৃষ্টি নিচের দিকে রাখে, এদিক সেদিক না তাকায়, অপাত্রে না তাকায়। এবং মুমিন মহিলাদেরকে বলেন তারা যেন দৃষ্টির হেফাজত করে। এই পর্দা, চোখের পর্দা পুরুষ মহিলা উভয়ের জন্য কিনা, উভয় শ্রেণীর জন্য কিনা। নবীদের এই শিক্ষাটা আমাদের সংসদ ভবনে উচ্চারিত হওয়া দরকার কিনা, আমাদের মন্ত্রণালয়ে, আমাদের সচিবালয়ে উচ্চারিত হওয়া দরকার কিনা। এরপরও যদি 18 বছরের আগে মেয়ে বালেগ হয় না, এই ধরনের কথা বলা হয়, তাহলে মানে মানুষই তো বরদাস্ত করতে পারে না। এটা একজন মুসলিম আখিরে নবীর উম্মত কিভাবে এটা বরদাস্ত করবে, চিন্তা করেন।
লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ আল্লাহর দোহাই দিয়ে যখন তোমাকে বলা হবে, আল্লাহর বিধানের নাম দিয়ে, আল্লাহর শরীয়তের নাম দিয়ে যখন বলা হবে, এটাকে অবজ্ঞা করবে না। তোমার অন্তরে ভয় আসতে হবে, তোমার অন্তরের মধ্যে তোমার দিল, তোমার অন্তর ভয়ে প্রকম্পিত হতে হবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বাস ভাই, বাকি কথা আল্লাহ হায়াত রাখলে পরে হবে ইনশাআল্লাহ। শেষ কথা যেটা বলবো, তিনটা কথা বলবো বলছি না, শেষ কথা যেটা বলতে চাচ্ছি, কোরবানির ইবাদত তো আমরা করবো ইনশাআল্লাহ, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সেটাও ইবাদত কিনা? কোরবানির ইবাদত করলাম কিন্তু পরিবেশ নোংরা করে রাখলাম, খারাপ করে রাখলাম। হ্যাঁ, নির্ধারিত জায়গায় সবকিছু রাখবো, ময়লা ফেলবো, হ্যাঁ, যাতে পরিবেশ কিনা হয়, নষ্ট না হয়। যথাযথ সাফাই, যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা ইমানের অঙ্গ, এটার আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। জি, এক ভাই মাসালা জিজ্ঞেস করেছেন যে অনেক সময় দেখা যায় গরু শোয়ালো, গরু শোয়া ধরে রেখেছে, এখন জবাজনি করবেন, বিসমিল্লাহ আল্লাহ করে জবা করবেন, ছুরি দেওয়ার আগে গরু শোয়া রেখে নামগুলো পড়তে থাকে। 7 ভাগ, মনে করেন 7 ভাগ 6 ভাগ ধরে কার কার অংশ, এটার নাম পড়তে থাকে। আরে ভাই, এই নাম আপনি আগে পড়েন, গরু শোয়াবার আগে নামগুলো বলেন, আর কাগজ দেখে থেকে বলার দরকার নাই। যদি আপনারা সবাই জানেন এই গরুতে, এই পশুর মধ্যে কয় ভাগ, কার 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 হিস্সা জানা আছে, বলে দেওয়া আছে, নির্ধারিত আছে, সবাই জানে কার কার কোরবানি, এখানে তার জানা আছে। বস, এখন বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ে জবা করা হলে এটা তাদের কোরবানি হয়ে গেল, নামের তালিকা পড়তে হবে। বুঝতে পেরেছেন? বিশেষ করে এই গরু শোয়ানোর পরে সময় ব্যয় করা এই তালিকা পড়ার জন্য, এটা ঠিক না। সব প্রস্তুত রাখবেন, প্রস্তুত হয়ে গরু বা যে জানোয়ারে আমরা জবা করছি, হ্যাঁ, এবং ধারালো ছুরি ব্যবহার করতে হবে, যাতে কষ্ট না পায়, যাতে কি কষ্ট না পায়। এবং এবং এই পুরা ঠান্ডা হওয়ার পর খাওয়ানো শুরু করবে। ঠান্ডা হওয়ার আগে যতক্ষণ রু আছে, নড়াচড়া করছে, ওই সময় যদি আপনি খালানো শুরু করেন, তার ওই পাগুলো কাটা শুরু করেন, তাহলে এটা জুলুম। এটা কি জুলুম? এরকম অনেক মশালা আছে, আপনারা আরো ভালো জানেন। মশালা বলার জন্য আসলে এই মিম্বর সব মশালা বলে শেষ করা যায়। এগুলো আলাদা প্রোগ্রাম করবেন শিখার জন্য, জানার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।